রাসূল তোমাদের কাছে যা উপস্থাপন করছে সেটা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। এখন দেখুন, আমরা যদি আল্লাহর গোলামি করি তাহলে এটা উপকারটা কার? আল্লাহর না আমাদের? আমাদের। আর আমরা যদি আল্লাহর গোলামি না করি তাহলে ক্ষতিটা কার? আমাদের। এক্ষেত্রে সূরা রহমান একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে হে মানুষ এবং জিন জাতি, তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার গোলামি করার জন্য। এখন আমার এই পৃথিবীর ব্যবস্থাপনা, আমার এই সিস্টেম, আমি তোমাকে যে ম্যানুয়াল দিচ্ছি, যে নির্দেশনা দিচ্ছি, সেটা যদি তোমার ভালো না লাগে ফানফুযু, তুমি বের হয়ে যাও। এরপর আল্লাহ বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তুমি বের হয়ে কোথায় যাবা? এই পৃথিবীতে যদি আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়, আপনার তো চিটং গিয়ে ভর্তি হবেন, চিটং থেকে বের করে দিয়ে রাজশাহী ভর্তি হবেন, বাংলাদেশ থেকে বের করে দিলে ইন্ডিয়া অথবা অন্য কোথাও যাবেন। কিন্তু আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে কোথায় যাবেন? পৃথিবী থেকে ছেড়ে দিয়ে যদি আপনি চাঁদে যান, চাঁদটা কার? সন্দেহ আছে? আপনি মঙ্গল গ্রহে বলবেন যে আমি মঙ্গল গ্রহে চলে যাব, এই ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, এত উদ্যোক্তা, এগুলো সব বাদ, এত পড়াশোনা। মাঝখানে আপনারা ডাকসু ইলেকশনের সময় সম্ভবত সাদিক ক্যাম্প ভাইকে একদম বলতেছেন যে বিজনেস স্ট্র্যাটেজি, এত পড়াশোনা একটু কমানোর সুযোগ আছে কিনা, ভিডিওটা দেখছিলাম আমি। তো এ জাতীয় কিছু বিষয়, তো সব কিছু ছেড়ে দিয়ে যদি আপনি মঙ্গল গ্রহে চলে যান, সেই মঙ্গল গ্রহটা কার? নিঃসন্দেহে আল্লাহর। তাহলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য।